ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। অক্টোবর মাস 2024 মাসিক রাশিফল। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই অক্টোবর মাস? এক কথায় তাদের বলতে গেলে শনির ঢাইয়া চলছে, এটা মাথায় রাখতে হবে। সাথেই বিশেষ করে শরীর স্বাস্থ্যের উপর বিশেষ করে আমি বলবো, শরীরের কথা বলতে গেলে বিশেষ করে দাঁতের প্রবলেম, তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ার, খাওয়া দাওয়ার উপর নজর, চোখের প্রবলেম দেখাচ্ছে এই অক্টোবর মাসে কর্কট রাশির জাতকদের। শিক্ষার্থীদের কথা বলতে গেলে একাগ্রতার অভাব দেখা যাবে, তাদের মধ্যে একাগ্রতার অভাব দেখা দেবে, সিলি মিস্টেক করে ফেলবে, তার সাথে সাথে জেদ, প্রচণ্ড জেদ, একগুঁয়েমি, সেই সব জাতকদের মধ্যে বেশি করে বলবো পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে। এই সব জিনিসগুলোকে কাটিয়ে তারা যেন পড়াশোনার উপর ফোকাস করলে তবেই জীবনের উন্নতি দেখতে পারবে। এরপর আমি চলে আসবো লাভ রিলেশন। লাভ রিলেশনের কথা বলতে গেলে 15ই অক্টোবরের পর লাভ রিলেশনের জায়গাটা ভালো দেখাচ্ছে। 15ই অক্টোবরের আগে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, চটজলদি রেগে যাওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। পারিবারিক জীবন কথা বলতে গেলে আপস অ্যান্ড ডাউন দেখা যাবে, কিন্তু মাঝে মধ্যে আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিংও দেখাচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিংও দুজনের মধ্যে দেখাবে কর্কট রাশি বা লগ্নের জাতকদের। ভাগ্য আপনার কি সাথ দেবে? কথা বলতে গেলে ভাগ্য এবং কর্মের কথা বলতে গেলে ভাগ্য অর্চনম, অর্থাৎ ভাগ্যে আপনার লেটে রান করাবে। কারণ ভাগ্যস্থানে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ রাহু বসে থাকার দরুন আপনার যে কোনো কাজে বাধার সৃষ্টি হবে। শুভ কাজে কাজ হবে কিন্তু একটু ডিলে তৈরি করে দেবে, কারণ দেবগুরু বৃহস্পতি একাদশে বসে থাকলেও যে কোনো কাজে একটু লেটে রান করাবে। ভাগ্য আপনার সাথ দেবে, ভাগ্যে আপনি ইনভেস্টও করতে পারেন, যে কোনো শুভ কাজও আপনি হবে কিন্তু একটু দেরিতে হবে। কর্মস্থানে একাগ্রতার অভাব দেখা দেবে, বেশি করে বলবো ফোকাস করতে কর্মের প্রতি। 17ই অক্টোবরের পর কর্মস্থান ভালো দেখাচ্ছে। কোনো কারণবশত আপনার বসের সাথে বা আপনার সহকর্মীর সাথে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনার অসুবিধা দেখাচ্ছে কর্মক্ষেত্রে। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, এই কর্কট রাশির জাতকদের অতি অবশ্যই বলবো শনিদেবের উপাচার করুন আর সূর্য মন্ত্র পাঠ করুন, দেখুন আপনার জীবনে সফলতা আসবে। আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।